দর্শক, আশা করি সকালে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রকৃতির হাতে তৈরি এক নিখুঁত বিমান দেখব, যার উড়ে যাওয়ার মতো ডানা নেই, পাখির মতো পালক নেই, তবুও এদিক সেদিক অনায়াসে উড়ে বেড়াতে পারে। অদ্ভুত প্রাণীটির নাম উড়ন্ত গিরগিটি এবং প্রাণীবিজ্ঞানে যাদের পরিচয় ফ্লাইং লিজার্ড নামে। ভাবুন তো, আপনার সামনে গাছে বসে থাকা একটি গিরগিটি হঠাৎ গাছ থেকে লাফ দিল। আপনি তখন অবশ্যই ভাববেন এবার সেটি নিচেই পড়ে যাবে, কিন্তু চোখের সামনে বিস্ময় ঘটিয়ে সেই গিরগিটিটি সোজা উড়ে গেল অন্য আরেকটি গাছে। বিষয়টি কিন্তু খুব অবাক করার মতো, তাই না? এরা আমাদের পরিচিত গিরগিটির মতো হলেও এদের শরীরে রয়েছে একজোড়া বিশেষ গঠন। এদের শরীরে রয়েছে প্যাটাচিয়াম নামে একজোড়া চামড়ার পর্দা, যা শরীরের সাথে গুছিয়ে থাকে। যখন প্রয়োজন হয় তখন সেই পর্দাটি ছড়িয়ে দেয় আর লাফ দিয়ে গ্লাইড করে উড়ে যায় 20 থেকে 30 মিটার পর্যন্ত। এই উড়ন্ত গিরগিটিগুলো সাধারণত দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি ভারতের পশ্চিম ঘাট এবং উত্তর ঘাটের বনাঞ্চলে এদেরকে দেখা যায়। গাছে গাছে ঘুরে বেড়ানো এই গিরগিটিগুলো এতটাই পরিবেশের সাথে মিশে থাকে যে খালি চোখে আপনি এদেরকে ধরতেই পারবেন না। এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং ছোট ছোট পিঁপড়া, মাকড়সা এবং অন্যান্য পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই প্রাণীটি তার সারা জীবন গাছেই কাটিয়ে দেয়। ঘুমানো, চলাফেরা, খাওয়া দাওয়া, প্রেম ভালোবাসা সবকিছুই গাছের উপরেই সম্পন্ন করা হয়, কারণ মাটিতে নামা মানেই শিকারীর হাতে নিজের প্রাণকে বিলিয়ে দেওয়া, আর সেই ঝুঁকি তারা একদমই নিতে চায় না। এদের ভঙ্গি, গায়ের রং, চলাফেরা, এগুলোর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। উড়ন্ত গিরগিটির শুধু শারীরিক গঠনই নয়, এদের প্রজনন এবং প্রেম বিনোদনের ধরনও ভিন্ন রকম। বিশেষ করে পুরুষ গিরগিটিদের গলায় থাকে উজ্জ্বল রঙের থলে। স্ত্রী গিরগিটিদের মন জোগানোর জন্য তারা এই থলে ফুলিয়ে তোলে এবং পাখা চতুর্দিকে মিলিয়ে ধরে আর গাছের ডালে বিশেষ নৃত্য প্রদর্শন করে। মানে স্ত্রীকে আকর্ষিত করার জন্য যত রকম কায়দা করা দরকার সে সব জানে। প্রকৃতির এই বিস্ময়কর বিষয়টি আবারও প্রমাণ করে দিল পুরুষ মানুষ বরাবরই তার ভালোবাসার নারীর কাছে বিড়াল হয়ে যায়। যাই হোক, এবার চলুন এই গিরগিটিটির উড়ার ক্ষমতা সম্পর্কে জানা যাক। প্রকৃতির নকশা অনুসরণ করে প্রযুক্তি তৈরি করার যে পদ্ধতি, সেখানে বিজ্ঞানীদের কাছে উড়ন্ত গিরগিটি আজ বড় গবেষণার বিষয়। অনেক ইঞ্জিনিয়াররা উড়ন্ত গিরগিটিকে দেখে গ্লাইডিং ড্রোন নির্মাণ করছে, যা নিঃশব্দে কম খরচে অনেক দূর উড়ে যেতে পারে। অতএব ভবিষ্যতে প্রযুক্তি পরিবর্তনের পিছনে গিরগিটির অবদান অস্বীকার করার প্রশ্নই আসে না। এবং প্রকৃতিকে উন্নতি করা প্রযুক্তি যে প্রকৃতি নিজের কাছেই লুকিয়ে রেখেছে, সেটাও আমাদের সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এটা শুধু গিরগিটি নয়, প্রকৃতির অনেক বিষয় রয়েছে যার সমাধান প্রকৃতি নিজের কাছেই লুকিয়ে রেখেছে। আর এই সম্পর্কে আপনি আমাদের চ্যানেলে আরো ভিডিও পেয়ে যাবেন, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই গিরগিটিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় একদম নিঃশব্দে, অর্থাৎ এদের পাখাগুলো এমন নিখুঁতভাবে ব্যবহার করে যে সামান্যতম কোনো শব্দও হয় না। আর এই বিষয়টি তাদের খাবার জোগানোর ক্ষেত্রে খুব সাহায্য করে। যেমন নিঃশব্দে উড়তে উড়তে কোনো পোকামাকড়কে দেখতে পেলে ছপ করে ধরে খপ করে খেয়ে ফেলতে পারে। সত্যি প্রকৃতির সৃষ্টি কতটা সুন্দর এবং নিখুঁত হতে পারে, তাই না? বাংলাদেশে এসব প্রাণী দেখা না গেলেও আমাদের দেশের তরুণ গবেষকদের মধ্যে এখন এই গিরগিটিকে ঘিরে আগ্রহ বাড়ছে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রাণীকে নিয়ে থিসিস, গবেষণা এবং ফিল্ম ডকুমেন্টারি তৈরি হচ্ছে। অথচ আমরা অনেকেই এখন পর্যন্ত জানতামই না প্রকৃতির এত সুন্দর শিল্পকর্মের অস্তিত্ব রয়েছে। উড়ন্ত গিরগিটি শুধু একটি প্রাণীই নয়, এটি উন্নত বিশ্বের জ্ঞানের উদাহরণ। এটি প্রমাণ করে প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই শিখাতে পারে, শুধু দেখার মতো চোখ থাকতে হয়। গাছের ডালে বসে থাকা একটি গিরগিটি যখন হুট করে উড়ে যায়, তখন মনে হয় জীবন তার গণ্ডি ভেঙে এগিয়ে যেতে চায়। দর্শক, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমরা কখনোই ভুলিনি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।